চা করতে করতে আমি এখানে ছোলার ডাল ভিজিয়ে রাখলাম। রাত্রেবেলা আজকে ছোলার ডাল আর রুটি করব, তার জন্য ছোলার ডাল ভিজিয়ে রাখলাম। তুতানের ব্রেকফাস্ট রেডি হয়ে গেল, পাস্তা আর ওয়াটারমেলন জুস। এই হচ্ছে তুতানের ব্রেকফাস্ট আজকে। বড়া ভেজে তুলে রেখেছি, এখন আলু পটলের তরকারি বসিয়ে দিয়েছি। এই বড়া দিয়ে আজকে আলু পটলের তরকারি করব। আজকে লাঞ্চ থালিতে আছে সাদা ভাত, ডিমের কষা, আমের চাটনি, মুসুরির ডালের বড়া দিয়ে আলু পটলের তরকারি, টক ডাল আর টক দই। সন্ধ্যেবেলা এখন ইভিনিং ওয়াক করতে বেরোলাম। পাতো চুল টুল বেঁধে নিয়েছি, দেখো এই গরমে আর পারা যাচ্ছে না, চুল টুল বেঁধে নিয়েছি। আমার টিয়ান স্ন্যাক্সে ঢুকছি আমরা চা খেতে। কচি আছে তো বেশ ভেন্ডিগুলো, ভেন্ডিগুলো দেখো খুব কচি, কিন্তু এই দাদার কাছে বেশ ভালো ভালো সবজি পাওয়া যায়। সন্ধ্যেবেলা দাদা বসে। ও বাবা, হাত চুলকাচ্ছে তো দাদা। তাই হ্যাঁ, তুমি দাও আমাকে বেছে, আমার হাত চুলকাচ্ছে। কি বলতো, এনার্জি না পেলে না কোনো কিছুই ভালো লাগে না তখন করতে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু সারিকাস লাইফস্টাইল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমি তো বেশ ভালো আছি। আজকে সোজা কিচেন থেকে ব্লগটা শুরু করলাম। এখন কিচেনে এসেছি, চা করব আর ব্রেকফাস্ট বানাবো। আজকে ব্রেকফাস্টে আছে আমাদের পাস্তা, তার জন্য নিয়ে নিয়েছি ব্যাম্বিনো পাস্তা। এই যে এই ব্যাম্বিনো পাস্তা নিয়ে নিয়েছি, বয়েল করতে দিয়েছি। পাস্তা তো আগে বয়েল করতে হবে। পাস্তা বয়েল করে চা খাবো, চা খেয়ে তারপর পুরো পাস্তা রেডি করব। পাস্তা এখন বয়েল করছে। আর হ্যাঁ, পাস্তা যখন আমি বয়েল করি একটু এর মধ্যে তেল দিয়ে নিই, রাইস ব্র্যান অয়েল একটু দিয়ে এবার পাস্তা বয়েল করে নিচ্ছি। তেল না দিলে না পাস্তা একদম গায়ে গায়ে লেগে থাকে, তার জন্য একটু তেল দিয়ে পাস্তা প্রথমে বয়েল করে নিচ্ছি। ফাইনালি চা নিয়ে বসে পড়লাম। এই যে চা খেয়ে পাস্তা বানাবো। আর দেখো, চা করতে করতে আমি এখানে ছোলার ডাল ভিজিয়ে রাখলাম। রাত্রেবেলা আজকে ছোলার ডাল আর রুটি করব, তার জন্য ছোলার ডাল ভিজিয়ে রাখলাম। দেখি রুটি করি বা পরোটা কিছু একটা করব, আর তার সাথে ছোলার ডাল, তো তাই ছোলার ডাল ভিজিয়ে রাখলাম। আর হ্যাঁ, ছোলার ডালের সাথে কিন্তু আমি মুসুরির ডালও ভিজিয়েছি। মুসুরির ডাল ভিজিয়েছি কারণ মুসুরির ডালের বড়া দিয়ে আজকে আলু পটলের তরকারি করব, তাই মুসুরির ডালও ভিজিয়ে রেখেছি। আর এখন কটা বাজে জানো? 7:30 বাজে। আর এখন আমি বসে বসে তোমাদের সাথে কথা বলছি আর চা খাচ্ছি। আর আমার বাড়ির সবাই কিন্তু এখন ঘুমোচ্ছে ওই রুমে এসিতে, আর আমি এই গরমের মধ্যে বসে রয়েছি, তাও আবার ফ্যান অফ করে ভিডিও করছি। দেখো ফ্যান অফ করে ভিডিও করছি, কারণ ফ্যান চালালে একটা ঘর আওয়াজ হয়, খুব একটা ভালো লাগে না শুনতে, তার জন্য ফ্যান অফ করে ভিডিও করছি। তাই চলো চা খেয়ে নিই, পরে আবার আসছি। চা খেয়ে এখন সোজা বসে পড়েছি আলু ক্যাপসিকাম আর পেঁয়াজ নিয়ে। আলু ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে পাস্তা করব। তোমাদের একটা জিনিস দেখাই, এই দেখো ক্যাপসিকামের কি অবস্থা। গরমে ক্যাপসিকাম শুকিয়ে দেখো কি অবস্থা হয়ে গেছে, পুরো রিঙ্কেল পড়ে গেছে ক্যাপসিকামে, দেখেছো? পুরো রিঙ্কেল পড়ে কি অবস্থা হয়ে গেছে। এটা আর বেশি দিন রাখা যাবে না, আজকে এটাকে ফিনিশ করতে হবে। তার জন্য এই ক্যাপসিকাম নিয়ে বসেছি। ক্যাপসিকাম, পেঁয়াজ আর আলু দিয়ে করব পাস্তা আজকে। এখন কেটে নিই। পেঁয়াজগুলো না একটু বড় বড় করে কাটছি, কারণ পেঁয়াজ বড় বড় করে কাটলে না পাস্তাতে বেশ ভালো লাগে কিন্তু খেতে। আর সত্যি ক্যাপসিকামটা দেখলে না আমার ভীষণ কষ্ট হচ্ছে গো, কি অবস্থা হয়ে গেছে গরমে শুকিয়ে, যদিও ফ্রিজে ছিল, কিন্তু কি অবস্থা হয়ে গেছে ক্যাপসিকামটার, কিছু বলার নেই। আর আমার গলার আওয়াজ শুনে বুঝতে পারছো গলার অবস্থা খুব খারাপ, কারণ এই যে গরমে ফ্রিজের ঠান্ডা জল খাচ্ছি, তাতে গলার অবস্থা একদম খারাপ হয়ে গেছে। খালি ভাবি ফ্রিজের জল খাবো না, কিন্তু ফ্রিজের জল খেতে বাধ্য হচ্ছি, তেষ্টা মিটছে না তো ফ্রিজের জল না খেলে। আর ফ্রিজের জল এত ঠান্ডা খাচ্ছি যে যার জন্য গলার অবস্থা খারাপ হয়ে গেছে। এই দেখো ক্যাপসিকাম, আলু আর পেঁয়াজ কাটা হয়ে গেল, এবার পাস্তা বানানো যাক। তার আগে তো আমাকে এগুলো নিয়ে এখন কিচেনে যেতে হবে।
এই দেখো পাস্তা জল ঝরিয়ে আর একটু তেল মাখিয়ে রেখেছি। এইভাবে তেল মাখিয়ে রাখলে দেখো পাস্তা পুরো ঝুরঝুরে থাকে, একটার গায়ে আরেকটা পাস্তা লেগে থাকে না। আমি যখন পাস্তা বয়েল করি তখন তো একটু রাইস ব্র্যান অয়েল দিয়েছিলাম আর জল ঝরিয়েও আবার একটুখানি তেল দিয়ে রেখেছি, এতে পাস্তা কিন্তু বেশ ভালো খিলা খিলা থাকে। তো এবার রান্না শুরু করব। কড়াই তো বসিয়ে দিয়েছি, কড়াইতে পরিমাণ মতো তেল দেব। পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ। প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ একটু ভেজে নিয়ে দিয়ে দেব আলু। আলু একটু ভাজা ভাজা হলে তারপর ক্যাপসিকাম দেব। আজ খুব একটা ভাজবো না, একটু কালার চেঞ্জ হতে শুরু করেছে, এবার এর মধ্যে দিয়ে দেব আলু। এইরকম পেঁয়াজ থাকলে না বেশ মিষ্টি মিষ্টি লাগে আর মুখে পড়লে ভালো লাগে খেতে, তার জন্য এরকমই পেঁয়াজটা রাখলাম। বেশি ভাজলে না পেঁয়াজের মধ্যে একটা তিতকুটে ভাব চলে আসে। আলু একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তারপর ক্যাপসিকাম দেবো। যেহেতু ক্যাপসিকাম নরম, আলু শক্ত, যতই চন্দ্রমুখী আলু হোক আলু তো শক্ত, তার জন্য আলুটা একটু ভালো করে ভেজে নিয়ে তারপর ক্যাপসিকাম দেবো। আলু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এবার এর মধ্যে ক্যাপসিকাম দিয়ে দেবো। ক্যাপসিকাম দিয়ে যেহেতু বেশি ভাজে না তাহলে তিতো হয়ে যায় আর ক্রাঞ্চিনেসটা নষ্ট হয়ে যায়, তার জন্য আলু বেশ ভালোভাবে ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকাম। ক্যাপসিকাম দিয়ে আর বেশি ভাজবো না। ক্যাপসিকাম দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো বয়েল করে রাখা পাস্তা। তারপর এই মশলাটা দিয়ে পাস্তা করছি, এই যে চিংসের চাউমিন হাক্কা নুডলস মশলা, এটা দিয়ে আজকে পাস্তা করব। এটা চাউমিনের মশলা ঠিকই, কিন্তু পাস্তাতে দিলেও খেতে বেশ ভালো লাগে। কিন্তু আমি এর আগের বারও করেছিলাম এইভাবে, খেতে কিন্তু বেশ ভালো লেগেছিল। সবই তো একই, ময়দা দিয়েই তো তৈরি, চাউমিন বলো পাস্তা বলো সবই তো একই। এবার এই মশলাটা, এই মশলা বলছি সরি, এবার এই পাস্তা দিয়ে দিলাম। আর এই মশলার মধ্যে জানো তো নুন থাকে, তার জন্য এক্সট্রা তোমাকে নুন দিতে হবে না। এবার এই মশলাটা দিয়ে দেবো। পুরোটা দিলাম না, একটু রেখে দিলাম। ওই সব মশলাই একই, একটু এদিক ওদিক থাকে, এই যা। এক হাতে ক্যামেরা ধরছে, আরেক হাতে রান্না করছে, তাই অনেকটা ক্যামেরা কাঁপছে, কিন্তু কি করব বলো, ক্যামেরা ধরে দেওয়ার বাড়িতে কেউ নেই, এইভাবেই আমাদের চালাতে হচ্ছে। তোমরাও একদিন এইভাবে চিংসের হাক্কা নুডলস চাউমিন মশলা দিয়ে পাস্তা করবে, দেখবে ভালোই লাগে খেতে। পাস্তা হয়ে গেছে, পাস্তা হয়ে গেছে। এখন ওয়াটারমেলন জুস করবো, আজকে এটাতে করবো ওয়াটারমেলন জুস। তুতানের ব্রেকফাস্ট রেডি হয়ে গেল, পাস্তা আর ওয়াটারমেলন জুস। এই হচ্ছে তুতানের ব্রেকফাস্ট আজকে। ফাস্ট করে সোজা কিচেনে চলে এসে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে মুসুরির ডালে বড়া করছি। এই বড়া দিয়ে আজকে আলু পটলের তরকারি করব। বড়া ভেজে তুলে রেখেছি, এখন আলু পটলের তরকারি বসিয়ে দিয়েছি। এই বড়া দিয়ে আজকে আলু পটলের তরকারি করব। দুপুর 2:45 বাজে, তুতান অনলাইন ক্লাস করছে আর আমি লাঞ্চ করতে বসে পড়েছি। আর আজকে আমার লাঞ্চে আছে, আজকে লাঞ্চ থালিতে আছে সাদা ভাত, ডিমের কষা, আমের চাটনি, মুসুরির ডালের বড়া দিয়ে আলু পটলের তরকারি, টক ডাল আর টক দই। জাস্ট লাঞ্চ করে উঠলাম আর তুতানের এখনো অনলাইন ক্লাস চলছে, তার ওকে দেখাচ্ছি। এই যে তুতান অনলাইন ক্লাস করছে। সন্ধ্যেবেলা এখন ইভিনিং ওয়াক করতে বেরোলাম। পারতো চুল ঠুল বেঁধে নিয়েছি, দেখো এই গরমে আর পারা যাচ্ছে না, চুল ঠুল বেঁধে নিয়েছি। চলো যাওয়া যাক, একটু ইভিনিং ওয়াক করে আসি। তুতানকে টিচার পড়াচ্ছে আর আমি আর পার্থ বেরোলাম ইভিনিং ওয়াক করতে। ওপর থেকে মেট্রো যাচ্ছে। সারাদিন গরমের জন্য লোকে বেরোতে পারছে না, সন্ধেবেলা বেরোচ্ছে, তাই সন্ধেবেলা রাস্তায় ভিড়টা এখন হচ্ছে।
চলো চা খাওয়া যাক। এখন আমরা শর্মাতে ঢুকছি, শর্মার টি অ্যান্ড স্ন্যাক্সে ঢুকছি আমরা চা খেতে। চা খেয়ে এখন সোজা গড়িয়া মোড়ে চলে এসেছি। পার্থ এটিএমে ঢুকেছে আর আমি এটিএমের বাইরে বসে রয়েছি। এটিএম থেকে বেরিয়ে এখন আমরা দুধ নিতে এসেছি, দুধ নিয়ে তারপর বাড়ি যাব। একটা প্যাকেটে দিন, প্যাকেটে দিন 3টে দুধ আর একটা প্যাকেটে দিয়ে দিন। দাদা আমরা ব্যালেন্সটা ধরুন, একটা প্যাকেট দেখি, একটা প্যাকেট দাও তো, ভরে দাও একটা প্যাকেটে। হ্যাঁ হয়ে গেছে, দাও দাও, দিলেও তো ব্যালেন্স হবে কম দেখে। শাকগুলো কি তাজা তাজা আছে? পুঁই শাক কত করে দিচ্ছ? কত? 500? 515, 500 দাও। সবজি নিচ্ছি 500 পুঁই শাক। বেগুন কত করে? কালো কালো এটা কি গো? চাল কুমড়ো কত করে দিচ্ছ? গরমটা কিরম পড়েছে বলো? 500 আর ভেন্ডি কত করে দিচ্ছ? কচি আছে তো বেশ ভেন্ডিগুলো দেখো খুব কচি, কিন্তু এই দাদার কাছে বেশ ভালো ভালো সবজি পাওয়া যায়। সন্ধ্যেবেলা দাদা বসে। ও বাবা, হাত চুলকাচ্ছে তো দাদা। তাই? হ্যাঁ, তুমি দাও আমাকে বেছে, আমার হাত চুলকাচ্ছে। ভেন্ডি দেবে 250 হয়েছে নাকি আরেকটু তুলবো? আমি ভয় পাচ্ছি, হাত চুলকাচ্ছে। তুমি শশা কত করে দিচ্ছ? আচ্ছা, তুমি সপ্তাহে 3 দিন এখন আসো? গতকাল তার আগে দিন তুমি বসো, রোববার তো বসো না সাধারণত। আমি শনিবার এসেছিলাম। তুমি কি এখন সপ্তাহে 3 দিন বসো এই গরমের জন্য? আগে 5 দিন করতাম, হ্যাঁ গরমের জন্য 3 দিন। আচ্ছা, গরম কমে গেলে একটু বাড়িয়ে দেবো, ঠিক আছে? বুঝতে পেরেছি। গরম তো আরো পড়বে, কালকে থেকে তো আরো বেশি গরম পড়বে শুনেছি। আর চাল কুমড়োটা কোথায় রাখলে? আরে এইটা নেইনি, ওটা তুমি ওয়েট করলে না? তুমি আম কত করে দিচ্ছ? 60 টাকা করে। ভেতরে দানা আছে না? শক্ত হয়েছে? হালকা হয়, এখন খুব করতে হবে, যেহেতু ফ্রিজের পাকা সিজন চলে এসছে না। আচ্ছা, লাউ 40 টাকা, 120। দিদির কাছ থেকে লেবু নিলাম, নারকেল নিলাম। দাদা এখন নারকেল ফাটিয়ে দিচ্ছে। বাড়িতে নারকেল ফাটাবার কেউ নেই, তাই দাদা নারকেল ফাটিয়ে দিচ্ছে। হ্যাঁ, ভিডিও করছি, তুমি আমার ভিডিওতে এসো। সবাই তোমাকে দেখবে, চিনবে, সবাই তোমার থেকে জিনিস নেবে। যারা যারা গড়িয়াতে থাকো তারাই দিদির কাছ থেকে নিতে পারো কিন্তু জিনিস। দিদি বেশ ভালো কম দামে জিনিস বিক্রি করে। বাহ, নারকেলটা বেশ ভালো। না, তোমার জিনিস ভালো। যারা যারা গড়িয়াতে থাকো দিদির থেকে জিনিস নিতে পারো, বলে দিলাম। হ্যাঁ, এই যে এসবি গার্লস স্কুলের সামনেই দিদি বসে আর দাদা বসে, এখান থেকে নিতে পারো তোমরা যারা যারা গড়িয়াতে থাকো। একদম খুচরোর ভীষণ অভাব এখন।
আমি পুঁই শাক নিয়েছি দিদি, পুঁই শাক নিয়েছি। আচ্ছা কলমি শাক কালকে আবার নেবো, গরমের জন্য শুকিয়ে যাচ্ছে, কালকে আবার নেবো, বিকেলবেলা যখন আসবো হাঁটতে হাঁটতে তখন নেবো, আমি এখানেই থাকি। বন্ধুরা বাড়ি চলে এসেছি, আর এই দেখো সবজি নিয়ে এসেছি আসার সময়। আজকে সবজির মধ্যে এনেছি, তখন তো দেখলেই তোমরা সবজি কিনছিলাম আমি। পুঁই শাক নিয়েছি, পুঁই শাকটা কিন্তু বেশ ভালো। ভেন্ডি নিলাম, বেগুন নিয়েছি, করলা নিয়েছি, চাল কুমড়ো নিয়েছি এই যে, আর নিয়েছি শসা, ও আর আম নিয়েছি দুটো এই যে। এগুলোকে না এই অবস্থাতে আজকে ফ্রিজে রাখি, এত গরম পড়ে গেছে না, এখন আর এগুলো ধোয়ার মতো এনার্জি নেই গো। গরমে জানি আর কোনো এনার্জি পাচ্ছি না, কোনো কিছু ধোয়া ঠোয়ার কোনো এনার্জি গরমে পাচ্ছি না। এখন এগুলো প্যাকেট করে ফ্রিজে রেখে দিই। কি বলতো, এনার্জি না পেলে না কোনো কিছুই ভালো লাগে না তখন করতে। কিচেনে চলে যেতে হবে, রুটি বানাতে হবে। আর তো দুপুরে যা সবজি আছে, মানে ওই যে পটল আর মুসুরির ডালের বড়া দিয়ে যে সবজিটা করেছিলাম সেই সবজি আছে, আর রুটি করব, এটাই আজকে আমাদের ডিনার। আর হ্যাঁ দুধ ফোটাতে হবে, দই করব। আর লেবুগুলো এখন রেখে দিই ফ্রিজে। ফ্রিজে ঢুকিয়ে এখন সোজা চলে এসেছি কিচেনে ডিনার বানাতে। এখন রুটি করব, তো আটা মেখে নিয়েছি, এই যে আটা মেখে নিয়েছি, এবার রুটি করব। তাহলে চলো আজকে ব্লগটা এই পর্যন্তই। এই ব্লগের কোনো অংশ যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই বাই, লাভ ইউ অল, টাটা, গুড নাইট।